এইদিকে জানলার এইদিকে সব ভেঙে দিয়েছে একদম। এবং শুধু তাই না, এই যে কাজ ভেঙেছে সঙ্গে সঙ্গে ড্রাইভারের উপর অ্যাটাক হচ্ছে, আমার ভিতরে যে আমার কার্যকর্তা কর্মী ছিল তাদের উপর অ্যাটাক হচ্ছে। অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার গাড়িতে আঘাত এনেছে, মনে করছে যে আমি অর্জুন বিশ্বাস বিজেপির সভাপতি এই গাড়িতে আছে, অতএব সেই জন্যই আমার গাড়ির উপর আক্রমণ করা। আর আমার এই যে কাজ এইভাবে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে। এদিকে আমার এদিকের কাজ ভেঙে দিচ্ছে, ওদিকের কাজ ভেঙে দিচ্ছে, সামনে বড়দের কাজ একদম শেষ। শুধু তাই নয়, আরও দেখেন এই যে সামনে কিভাবে আঘাত এনেছি, একদম সব কোপ খেয়ে গেছে একদম। এখানে পিছনের দিকে একই রকম ঘটনা ঘটছে। দাদা, আপনার এই গাড়ি ভাঙচুর দেখছি, কেন, কিভাবে ঘটলো, কোথায় গিয়েছিলেন, কারা ভাঙলো? আজকে নদিয়াতে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দুটো প্রোগ্রাম ছিল। প্রথম প্রোগ্রাম হচ্ছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচি, আর দ্বিতীয় প্রোগ্রাম ছিল আমাদের নবদ্বীপে রাসে আমাদের যে বুক স্টল, সেই বুক স্টলের উদ্বোধন আর পরিক্রমা। তাই এই প্রোগ্রামে আমাদের কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ কর্মসূচির পরে আমরা নবদ্বীপে রাস মেলাতে গিয়েছিলাম। ওখানে বড় শ্যামা মায়ের দর্শনের পরে যখন আমরা সরকার পাড়ার দিকে যাচ্ছিলাম, ব্যাপক ভিড় ওখানটায়। আর ব্যাপক ভিড় হওয়ার কারণে আমি তখন, যেহেতু সুকান্তদার সঙ্গেই আমি ছিলাম, আর আমার গাড়িটা পিছনে ছিল এবং যা কনভয়, সেই কনভয়ের সঙ্গে ছিল, কিন্তু পুলিশ ইচ্ছাকৃতভাবে ভিড়ের মধ্যে আমাদের কয়েকটা গাড়িকে, পিছনের কয়েকটা গাড়িকে নবদ্বীপ বাস স্ট্যান্ডের দিকে ঢুকিয়ে দেয়। আর নবদ্বীপ বাস স্ট্যান্ডে তৃণমূলের হারমাত বাহিনী, যেহেতু বাস স্ট্যান্ডে এই গাড়িগুলি গেছে, ওখান থেকে ঘোরানোর চেষ্টা করছে। আর সেই সময় তৃণমূলের হারমাত বাহিনী বিজেপির গাড়ি দেখে, যে পতাকা এবং জেলার গাড়ি, আমার গাড়ি, সেই গাড়ির উপরে হামলা করে, আমার ড্রাইভারকে মারধর করে, আমার গাড়ির কাজ সব ভেঙে দেয়। এবং শুধু তাই নয়, ওখানে আমাদের 3-4 কার্যকর্তাকে, নদিয়া দক্ষিণের সাধারণ সম্পাদক তাকে মাথা ফাটিয়ে দেয়। নবদ্বীপের শশাধর নন্দী, ওই বিধানসভার কনভেনার, তাকে মাথা ফাটে, এবং আরও এক কার্যকর্তাকে তাকে বেধড়ক মারধর করা হয়। তা শুধু তাই নয়, এরকমভাবে অতর্কিত আক্রমণ এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে আমরা এই বিষয়টা আমরা সঙ্গে সঙ্গে এসপি, আইসি এবং অ্যাডিশনাল এসপিকে আমরা এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করি। ওনারা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাস দিচ্ছে। আমরা বলেছি যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং যদি গ্রেপ্তার না করা হয় তখন আমরা বৃহত্তর আন্দোলন নেব। আমাদের মাননীয় সুকান্ত মজুমদার এটাই এসপিকে এবং স্থানীয় আইসিকে এই বিষয়টা বলেছেন। আমার তরফ থেকে আমার যে গাড়ি ভেঙেছে, আমার কর্মীরা যে আহত হয়েছে, তাদের নিয়ে আমরা আইসির কাছে নবদ্বীপ থানাতে আমরা ইতিমধ্যে এফআইআর করেছি। আর পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে আমরা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের অবশ্যই গ্রেপ্তার। মূল কারণটা কি? মূল কারণ কিছুই নাই, তৃণমূলের কোনো নেতা যায়নি, ভারতীয় জনতা পার্টির টপ নেতা ওয়েস্টবেঙ্গলের আমাদের সুকান্ত মজুমদার মশাই এখানে এসছে। এটাই ওনাদের গাত্রদাহ যে নবদ্বীপের যে ঐতিহ্যবাহী রাস, সেখানটায় ভারতীয় জনতা পার্টি এরকম একটা গুরুত্বপূর্ণ নেতা এসছে। অর্থাৎ অনেকটাই তাদের ভাইরাল হবে এবং অনেকটাই তৃণমূলকে ব্যাকফুটে ফেলে দেবে। এইটাই আতঙ্কে তারা আজকে আতঙ্কিত। আজকে সেই জন্যে হয়তো আমার এই গাড়ির ওপর আক্রমণ এবং আমাদের কনভয় আক্রমণ। এই সুকান্ত মজুমদারের কনভয় এবং সুকান্ত মজুমদারের সিকিউরিটি, তাদের কি কোনো আঘাত বা কোনো কিছু ঘটেছে? আজকে যে কনভয়ের, সুকান্ত মজুমদারের কনভয়ের যে পুলিশ ছিল, তারও আজকে মাথায় ইট পড়েছে, তার উপরে আঘাত এসছে, এবং তার মাথায় পিছনের দিকে বেশ কিছুটা ফুলে গেছে। এবং শুধু তাই নয়, তারা বেপরোয়াভাবে ইট ছুটেছে, যেটা যে কেউ আঘাত আনতে পারত। আমাদের অনেক কর্মী আঘাত তো হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীর উপর আঘাত হয়েছে। অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গের যে পুলিশ, তাদের নিজের নিরাপত্তা নেই, আজকে সেই জায়গায় সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কি করে? তাই অবিলম্বে এই পুলিশ মন্ত্রী, এই যে মুখ্যমন্ত্রীর, এই যে আজকে পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলার যেটা অবনতি করেছে, যেটা আজকে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, তার জন্যে আমার মনে হয় এই মুখ্যমন্ত্রীকে নিজেই পদত্যাগ করা উচিত বলে আমি মনে করছি।